গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে আর আমার এই চোখটা দেখো ঠান্ডা লেগেছে। আমি প্রথমে খেয়াল করিনি, আমাকে আশিস বলছে কি হলো বা চোখটায় কি হয়েছে, আমি কই দেখি, তারপর দেখি চোখটা ছোট হয়ে ফুলে গেছে। কিরকম অদ্ভুত লাগছে না মাগো। যাই হোক, ঠিক হয়ে যাবে, এটা দিনের সাথে সাথে আবার ঠিক হয়ে যায়। আর একটু গাছপালাগুলো দেখে এলাম, বাইরে পুরো কুয়াশা। এখন বাজে সকাল কটা, 9:45 হবে না, 8:40 বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর বাইরে পুরো কুয়াশা, মেঘলা। আজকে কেমন একটা ওয়েদার, মানে ঠান্ডা যাচ্ছে যাচ্ছে এরকম একটা ব্যাপার, কিন্তু সকালবেলা বেশ ভালো ঠান্ডা লাগছিল আজকে। আর এদিকে আমার চা দেখো কমপ্লিট, খালি চাটা ছাঁকবো। এখানে বেগুন কেটে ধুয়ে নুন হলুদ চিনি সব মাখিয়ে রেখে দিয়েছি, পরে বেগুন ভাজা হবে। এখানে আছে আয়ুষ্মানের জন্য একটুখানি দুধ, আপাতত দুধ বিস্কুট খেয়ে নেবে ও। তারপরে এই যে গতকালের আটা রাতের মাখা আছে, এটা দিয়ে রুটি আর বেগুন ভাজা খাওয়া হবে আমাদের। তো এখনো পর্যন্ত আমার এই রুটিন ভেবে রেখেছি ব্রেকফাস্ট পর্যন্ত। তারপরে কি করব সেটা তো আস্তে আস্তে দেখা যাবে। তবে হ্যাঁ, ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এরা ঘুমাতে ঘুমাতে সকাল সকাল উঠে আমি ঘরটা মুছে নিয়েছি। জামা কাপড়টা এখনো ধুইনি, দু একটা জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে নেব স্নান করবার সময়। আর রান্না, ব্যাস আপাতত তো এই কাজ আছে। তারপরে আরও টুকটাক টুকটাক ঘরের কাজ করবো তো আমাদের চলতেই থাকে। তো চলো আগে তো চাটা ছেঁকে খাই। ও সকালে আজকে চিরতা খেয়েছি। আমাকে তোমরা অনেকেই কমেন্ট করেছো, যে যেমন অনুপমা দিও বলেছিলে যে তুমি দাদাকে আর কি বারণ করেছে। রেগুলার তো আমি কোনোদিনও খাই না চিরতা, এই ধরো সপ্তাহে একদিন, 2 সপ্তাহে একদিন এরকম খাই, আমিও খাই, আয়ুষ্মানকেও দিয়ে। আমি অল্প পরিমাণে চিরতা খেয়েছি। হ্যাঁ, চা নিয়ে বসে পড়েছি। আজকে না খইটা শেষ হয়ে গেছে, মানে খইটা একদমই নেই, একটুখানি আছে, ঘর বলে রেখে দিয়েছি, পুরো খেয়ে কৌটো সাফ করে দিই না আমি। ওটা অল্প একটু থাক, ওটা যখন আবার আরেকটা খইয়ের প্যাকেট আনবো তখন ওটা শেষ করবো আগে, তারপর খইটা ঢালবো। এভাবেই আমি করি বরাবরই। তো যদিও কিছুই না, তবু আমার মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেক ছোটো ছোটো বোন আছে যারা আমার এই জিনিসগুলো পছন্দ করে এবং তারা চায় যে আমি বলি। আর ওখানে এখানে আমি এখন চাটা খেয়ে নিয়ে দেখো বাইরেটা, যদি ওখান থেকে প্রচুর আলো লাগছে কিন্তু বেশ অন্ধকার, ভালো লাগছে। আমি সকালবেলা ঘরে লাইট জ্বালাই না, একমাত্র রান্নাঘরে লাইটটা জ্বালাতেই হয়। রান্নাঘরে লাইটটা না জ্বালালে ভেতরে কাজ করা যায় না। আমাদের ওই সাইড, আমার জায়েরও তাই, আমার জায়ের যে কিচেন, ও যদি মানে লাইট না জ্বালায় ও কাজ করতে পারে না। মানে এই সাইডে যেহেতু একদমই বদ্ধ, কিচেনের পোর্শনটা ঠিকঠাক না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিচেনই, আমি যেখানে রান্না করতাম সেটা তো বারান্দা ছিল বলে ওরকম খোলামেলা, কিন্তু এইগুলো কিচেন কিন্তু পুরো বদ্ধ। তো যাই হোক, চলো এবারে আর বক বক না করে একটু চাটা খেয়ে, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো রবিবার আর বুধবার এই দুদিন আমি সাধারণত শ্যাম্পু করে থাকি। যদি অন্য কোনো কারণ না থাকে তাহলে এই দুদিনই আমি শুধুমাত্র সপ্তাহে শ্যাম্পু করি। আর এখন একটু অয়েলিংটা বেশি করছি, কারণ আমার চুলটা ভীষণভাবে রাফ হয়ে গেছে, তার সাথে ড্যান্ড্রাফও হয়েছে। এই শীতকালটায় না, এই যে শীতকালটা গেল তাতে আমার চুলে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়। আর ড্যান্ড্রাফ হলে কি হয়, এই স্কিনের যে যত সমস্যা তা কিন্তু ড্যান্ড্রাফের জন্য হয়ে থাকে। ওই জন্য আর একটু মেথি তেল আমি দিচ্ছি, আর চুলটাকে যাতে স্মুথ হয়, এই রাফনেসটা যায়। তো এই তেলের গুণাগুণ সম্পর্কে আর আমার বলার কিছু নেই, কারণ আমি বহুবার বলেছি আমার চুল যখনই খারাপ হয়ে গেছে, সেটা অনেকটা ছোট থেকেই। আগে মা আমাকে এটা করিয়ে দিত, আর পরেও যতবার আমার চুল খারাপ হয়েছে বা চুল উঠেছে প্রচণ্ড, একবার আমার চুল উঠেছিল, এত হারে চুল উঠেছিল, মানে আমি বালিশে শুয়ে থাকলে এরকম গোছা গোছা চুল বালিশে পড়ে থাকতো, এত চুল উঠেছিল। তো তখনও আমাকে এই মেথি তেলই কিন্তু উদ্ধার করেছিল। যাই হোক, সেই মেথি তেলের গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না, আমার চুলের জন্য তো ভীষণভাবে কাজে দিয়েছে। এখন এটা ভালো করে আমি সারা স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ম্যাসাজ করে ঘন্টা দেড়েক পর্যন্ত তো রেখেইছি, কারণ এখন আমি সমস্ত ঘরের কাজগুলো কমপ্লিট করব। সকাল থেকে বিছানা তোলা হয়নি, সেই সমস্ত করলাম, বাকি অন্যান্য যা যা কাজ থাকে সেগুলোতে দেখলেই আমি কিছুটা গুছিয়ে এসেছি। একটু রিল্যাক্সেই কাজ করছি, কারণ সকাল সকাল যখন আমরা উঠে যাই তখন কিন্তু কাজের একটা সিস্টেম নিজে থেকেই চলে আসে, ফলে অতটা অ্যাংজাইটি তৈরি হয় না, বা মানে সেই যে তাড়াহুড়ো কাজ করতে সেটা কিন্তু থাকে না।
এটা একটা আমি খেয়াল করে দেখেছি। বাকি যখনই আমি একটু লেট করে ঘুম থেকে উঠি তখনই আমার কিন্তু এই অ্যাংজাইটি কাজ করে। যাই হোক, বিছানা করে চলে এসেছি। এখন আমি আটা মাখাই ছিল, সেটা দিয়ে রুটি করে নেব আর বেগুনটাও ভেজে নেব। দেবো, কারণ ওর তো ক্লাস একটার পর একটা হতে থাকে, তো সেই ফাঁকে যেই সময়টা ওর একটুখানি ব্রেক আছে সেই সময়টা ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তো ওই গাজরের হালুয়া যে করা ছিল অনেক তো করেছিলাম, কিন্তু বেশি খাওয়া যায় না দেখবে, তো সেই জন্য অল্প অল্প করে রেখে দিয়ে খাচ্ছি। তাতে কি হয়, সকালের দিকে ব্রেকফাস্টে একটা মিষ্টি কিছু থাকলে খেতেও ভালো লাগে। আর এই তো ব্যাস, শীত শেষ হয়েই এলো, তারপর আর এই খাবারগুলো তো খাওয়া হবে না। এবারে মাত্র একবারই আমার ঘরে গাজরের হালুয়া হলো, গতবার তাও অনেকবারই করেছিলাম, দেখবে আমার ভিডিওতে রয়েওছে। যাই হোক, এখন বসে আমি ব্রেকফাস্ট করব। এই জায়গাটা বসে আমার মানুষ দেখতে দেখতে, সকলকে অবজার্ভ করতে করতে খেতে ভীষণ ভালো লাগে। একটু নিজের সঙ্গে সময়ও কাটানো হয়, একটা রিফ্রেশিং মুড। আর এই যে আয়ুষ্মানকে আমি বললাম ক্যামেরাটা একটু অফ করে দিতে, দেখো তার দুষ্টুমি। যেহেতু হেয়ার অয়েলিং করেছি সেই জন্য মাথায় যতক্ষণ তেলটা থাকবে তত ভালো। তার মাঝখানে আমি একটু রান্না করে নিয়েছি, দেখো অল্প তেল নিয়েছি কিন্তু কড়াইতে, আর সেই তেলেই কিন্তু আমি মাছগুলো ভেজেছিলাম। মাত্র 4টে পাবদা মাছ ফ্রিজে ছিল, আমি ওই জন্য ভাবলাম মাছগুলো একেবারে শেষ হয়ে যাক, আর কিছু এখন করব না বা বাজার থেকে কিনবো না। তো এখানে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, রসুন, 2 কোয়া রসুন একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস, এটা একটুখানি ভাজবো, যখন একটু ট্রান্সপারেন্ট একটা কালার আসবে, খুব বেশি ভাজতে হবে না যে একদম লাল হয়ে যেতে হবে বা গলে যেতে হবে, এমন কিছু না। এখানে একটা মশলা করে রেখেছি, টমেটো নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলা একটুখানি ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এরপর এই বাটিতেই যে মশলা রয়েছে তার মধ্যে একটুখানি জল মিশিয়ে সেই জলটুকু দিয়ে কিন্তু আমার পুরো রান্নাটা কষে যাবে এবং তেলও সুন্দর মতন ছেড়ে যাবে। তোমরা দেখলে আমি কত অল্প তেলে রান্না করেছি। তো এই জলটা যতক্ষণ না কষবে ততক্ষণ কিন্তু আমি যে আলাদা করে যে মাছের ঝোলের জল সেটা অ্যাড করব না। দেখো জল পুরো টেনে নিয়েছে আর মশলা খুব সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। তারপর মাছটা আমি দেওয়ার পর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ঝোল যখন আমি রান্না করব তখন আমি গরম জল অ্যাড করব, কাঁচা জল না। আর এখানে মাছটা দেওয়ার পরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম জলটা অ্যাড করে দিলাম আমার যতটুকু ঝোল প্রয়োজন। তো দেখো এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য। তো স্নান টান অনেকক্ষণ সারা হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো, আর লাঞ্চ করব। আর দেরি হলো কেন বলি, দেরি মানে লাঞ্চ করতে দেরি কেন হচ্ছে, এই জাস্ট এবারে লাঞ্চ করবো। এখন 2টো বাজেনি, এই 1:55 মতন বাজে। এই ঠাকুরের আজকে মাথা ঘষলাম, ঠাকুরের জামা কাপড় ধুলাম, মেলেছি। আমার একটা এটা সুবিধা হয়েছে জানো তো, এখান দিয়ে সমস্ত জামা কাপড় ঠাকুরের মেলে দিয়েছি। এটা আমার একটা সুবিধা হয়েছে যে আমাকে বারবার ছাদে যেতে হয় না, মানে ছোটোখাটো জিনিস মেলতে আমি এখানটা পারি আর কি মেলে দিতে। এই যে, তবে সব কাচিনি, কিছু কাচলাম, কিছু রেখে দিয়েছি, কালকে কাচবো। আর ঠাকুরের বাসনপত্র দিলাম, ঠাকুরের বাসন, তারপরে
মা লক্ষ্মী যে পিতলের ঘট সেগুলো মেজে রেখে দিলাম, কালকে বৃহস্পতিবার আছে। আজকে বিকেলে গিয়ে না ওই বড় যে, এখন তো আমার আসনটা স্পেসটা অনেক বড়, বড় যে জরির কাপড়গুলো আছে আসনে পাতবার জন্য ওইগুলো কিনবো, কিনে এনে তারপর কালকে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজাবো। দেখতে ভালো লাগবে। আমার ওই পুরনো মানে ঠাকুরের কাপড়গুলো তো ওই ওই ছোটো আসনের জন্য ঠিক ছিল, কিন্তু বড় আমার আর কাপড় নেই, আমি কেটে কেটে ছোট করতাম যেহেতু ছোট ছোট আসন ছিল। এখন তো বেশ বড় জায়গা, তো বড় সুন্দর দেখে জরির নিয়ে আসবো। তা কালকে যখন পাতবো তখন তোমাদের দেখাবো যে কীভাবে সাজাচ্ছি ঠাকুর ঘরটা। আর তোমাদের সঙ্গে যে সিম্পল পাবদা মাছের ঝালটা শেয়ার করলাম, ওটা করে আমি জানি অনেকেই হয়তো ওভাবেই করো, সর্ষে ছাড়া যারা করো, তো দেখাই তোমাদের একবার লুক দিয়ে দিই। এটা আয়ুষ্মানের জন্য অল্প একটু ডাল করেছি, মুসুর ডাল ছাড়া তো খেতে পারে না। এই হচ্ছে পাবদা মাছের ঝাল, দেখো। আর এখানে হচ্ছে আলু কুমড়োর উচ্ছে কুমড়োর একটা চচ্চড়ি মতন করেছি, জাস্ট রাঁধুনি ফোড়ন দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করি, খুব টেস্টি হয়, ভালো লাগে খেতে। ভাত তো হয়, এই যে। তো এই হচ্ছে আমাদের আজকের চটপট লাঞ্চ মেনু। এখন লাঞ্চ করে নিই। আর এই দেখো বিছানায় জামা কাপড় শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো এনে রেখেছি, এখনই ভাঁজ করে রেখে দেবো, তাহলে আমার কাজ বিকেলের জন্য বেশ কিছুটা এগিয়ে যাবে, কারণ ছাদে আরও এক প্রস্থ জামা কাপড় আছে, ঠাকুরের জামা কাপড় বিকেলবেলা পরিষ্কার করতে হবে। তো চলো এখন আমি আর আয়ুষ্মান দুজনে খেয়ে নিই। আশিস আসবে, কারণ আশিস একটু বেলা করে ব্রেকফাস্ট করেছে, মানে ও ব্রেকফাস্ট করলো 11:30টার সময়, তারপরে কাজে বেরিয়ে গেল ব্রেকফাস্ট করে। আমরা তো খেলাম রুটি, বেগুন ভাজা আর গাজরের হালুয়া, আমরা একটু আগে খেয়ে নিয়েছি, 9:30-10টার মধ্যে আমার আর আয়ুষ্মানের ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা দুজনে খেয়ে নিই। ক্লিন করে রেখে দিয়েছি, এখানে বাসনও আমার মাজা হয়ে গেছে। এখন একবার একটু ডালটা গরম করব, অনেকক্ষণ করেছি তো রান্নাটা, ডালটা ঠান্ডা হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম না যে গতদিনই তো বললাম যে আমাদের পুরো বাড়িটা মানে ভেতরটা পুরো রং হবে, বাইরেটা তো গত বছরই রং হয়েছে, এবারে পুরো ভেতরটা রং হচ্ছে। তো এই যে আমার বাড়ির সামনেটা রং হচ্ছে। যা কালার ছিল সেটাই আছে, এটা আর এক কোট হবে, সবে এক কোট হয়েছে। ওই ঘরে রং হয়ে গেছে নাকি? চলো দাঁড়াও তোমাদেরও দেখাই। ঘরের যে রংটা সেটা খুব একটা দিনের বেলা ভালো দেখা যাচ্ছে না, আমি এগুলো তোমাদের রাতে একবার দেখাবো আলো জ্বালিয়ে। খালি বারান্দাটা ছিল সেটা দেখো, এটা ইয়েলো কালারই রয়েছে, করেছে আর কি। কত রান্নার কত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলো। এই যে আমার এটা আমাদের একটু দেখাই, আর সেই যে রান্না করতে করতে ভিউ, এই সেই বেসিন, কাউন্টার টপ। আচ্ছা কলাটা পড়বে মুখ থেকে কিন্তু বাবাই। ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের সমস্ত কাজ আমার কমপ্লিট। বিছানাপত্র সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মানে গোছানো হয়ে গেছে। একটু রেস্ট হওয়ার পর আমাদের যা হয়, আর এখানেও আমার পুরো বিছানাপত্র একদম পরিষ্কার, মানে দুপুরের যে জামা কাপড়গুলো কেচে ছাদ থেকে নিয়ে এসেছিলাম বিকেলে, সেগুলো সমস্ত ভাঁজ করে রেখে দিয়েছি। আর ওখানে আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবার কাঁচা জামা কাপড় এখানে ভাঁজ করে রেখে দিয়েছে, না হলে আমাকে আবার ছুটতে হবে ওই বারান্দায়, বলবে যাও জামা কাপড়গুলো নিয়ে আসো। তো আমি আগে থেকে ভাঁজ করে এখানে কাঁচা জামা কাপড় যেগুলো এসে ওরা পরবে, মানে আয়ুষ্মান পড়তে চলে গেছে আর আশিস যখন কাজ থেকে ফিরবে এসে রাতের যে পোশাক সেটা এখানে রেখে দিয়েছি। তোমাদের সাথে আজকে কয়েকটা কথা আমি শেয়ার করব। আসলে যতই হাসি মুখে থাকি, ভেতরে আমার সবসময় একটা কষ্ট রয়েছে, কখনো কখনো সেটা বেরিয়ে আসে। তো আজকে মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমার চোখ থেকে জল এমনি বেরিয়ে আসে, আমি কোনো ব্যাপারে কাঁদতে চাই না, তাও আমার চোখ থেকে জল চলে আসে কিছু মানুষের কথায়। আমি এই কারণেই চোখ থেকে জল ফেলতে চাই না, কারণ আমি যার আঘাতে, সেটা যে কারোর ক্ষেত্রেই, আমার যদি চোখ থেকে জল পড়ে না,
যে কারোরই, কাউকে যদি আমরা চোখ থেকে জল ফেলাই তাহলে কিন্তু সেটা খুব ভয়ানক পাপ, এটা করতে নেই। ওই জন্য আমি খুব ভেবে চিন্তে মানুষের সঙ্গে ব্যবহার করি। তো সেটা পরে তোমাদের বলছি। এখন আপাতত আমি ডিনারের যা ব্যবস্থা করে নিয়েছি, কারণ আয়ুষ্মান বিকেলে শুধু ফ্রুট খেয়ে পড়তে চলে গেছে, এসে ওকে যাতে মানে 9টার মধ্যে চলে আসে, ওকে এসেই আমি ডিনার দিয়ে দেবো। তো সেই জন্য দেখলে গাজর, বিনস, আলু, মটরশুঁটি দিয়ে আজকে ওই ভাজা ভাজা, যেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম যে লাস্টে আমি শুধুমাত্র ধনের গুঁড়ো আর অল্প গরম ব্ল্যাক পেপার অ্যাড করে যে একটা ভাজি তৈরি করি, সেটাই একদম সামান্য তেলে খুব ভালো করে তরকারিটা করেছি এবং খেতে ভীষণই ভালো হয়। আর এখানে আমি পরোটা করব, তার জন্য আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর সাদা তেল এবং জোয়ানটা দিলে রাতে হজমে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, সেই জন্যই জোয়ান দেওয়া। যদি আমি ভীষণ অল্প তেলে পরোটা করি, তোমাদের সঙ্গে বরাবর শেয়ার করেছি এবং আজকেও শেয়ার করব আমি কিভাবে পরোটা বানাই। আর এদিকে সাথে সাথে আমার ভাজিটাও হচ্ছে, ঢেকে ঢেকে অল্প আছে করছি তরকারিটা। যত অল্প আছে তরকারি রান্না হয় তত কিন্তু তার টেস্ট বেড়ে যায়। আমি যখনই পরোটা বানাই আমি আগে তেল দিয়ে নিয়ে তারপরে পরোটাটা ছাড়ি। আগে আমিও কিন্তু সেঁকে নিতাম, তো কদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছি যে আগে সেঁকে নিয়ে তারপর তেল দিলে তাতে তেল কম লাগে, আর ওইভাবেই পরোটা করতে হয়। দেখো আগে আমি ওভাবে করতাম, কিন্তু যবে থেকে আমি এইভাবে করা স্টার্ট করেছি আমি খেয়াল করেছি পরোটা ভীষণ সুন্দর ফোলে এবং খুব সফট থাকে। যদি না করে থাকো একবার আমার কথায় ট্রাই করো, তারপরে আমাকে জানিও রেজাল্টটা। তো এখানে দেখো আমি আগে সঙ্গে সঙ্গে একটা গরম গরম পরোটা ভেজে নিয়ে আর তরকারি দিয়ে আয়ুষ্মানকে খেতে দিয়ে দেবো। আর এইভাবে দেখবে যখন আমি পরোটা করব আমার প্রত্যেকটা কিন্তু ফোলে, দেখো ভেতর থেকে। ওই জন্য আমি বলি যে একটু সময় নিয়ে নিয়ে চারদিকটা চেপে চেপে পরোটা ভাজাটা খুব দরকার, যখন আমরা অল্প তেলে করি বিশেষ করে। তো সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হয়। আর দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু ফুলবে, কোনো দিক থেকে কাঁচা থাকবে না। আর সেই দিন যে আমি সন্দেশ বানিয়েছিলাম সেটাও এখনও রয়ে গেছে, তো একটু ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে গরম করে আয়ুষ্মানকে একটা সন্দেশ দিয়ে দেবো। তো রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে দেখিয়ে দিই তোমাদের একবার এক ঝলক করে। আজকে রাতে স্পেশাল ডিনারে পরোটা, ক্যাসারোলে বন্ধ থাক, কখন আসবেন আমার পতি দেবতা, তারপরে খাওয়া হবে। আর এই হচ্ছে সেই ভাজি, এত অল্প তেলে হয় না এই মানে ননস্টিকে, খুব ভালো ননস্টিক কড়াইটা। তো তোমরা বলো পায়েল, নেগেটিভ কমেন্টে কান দিও না। এরকম বলাটা সহজ, করাটা না খুব কঠিন। বিশেষ করে আমি যখন কাউকে ছোট করি না, যে আমাকে নেগেটিভভাবে কমেন্ট করে আমি কখনো তাকে নেগেটিভভাবে উত্তর দিই না। আমি যখন কাউকে ছোট করছি না, কাউকে তুলে নিয়ে ভিডিও করা, যে একটা নেগেটিভ কমেন্টকে নিয়ে বসে বসে আমি সেটা নিয়ে ভিডিও করলাম, তাও করি না। তো যখন আমাকে কেউ শুধু শুধু দুঃখ দিয়ে কথা বলে আমার খুব কষ্ট হয়, আমার চোখ থেকে তখন জল চলে আসে, জানো তো। আমাকে কিছুদিন ধরেই একজন, দুদিন ধরে বলেছেন একজন, মেয়েরাই মেয়েদেরকে সাধারণত অপমান করে বেশি, মেয়েরাই সাধারণত মেয়েদেরকে অপমান করে। আমাকে বলছে ঘরের মধ্যে জিনিস কিনে কিনে জঞ্জাল বানাচ্ছ। হ্যাঁ, ও পেয়েছো তো মাত্র 2টো ঘর, এইরকমভাবে বলছে, পেয়েছো তো মাত্র 2টো ঘর, তাই জিনিস কিনে কিনে জঞ্জাল বানাচ্ছ। আমি কি বলবো বলো তো। আমি এটাই ভাবলাম যে ঈশ্বর হয়তো আপনাকে অনেক দিয়েছেন, তার জন্য আপনাকে মানে কি বলবো, তার জন্য সত্যিই আমি খুশি এবং ঈশ্বর আপনাকে আরও অনেক দিক, এটাও চাই। কিন্তু সবাই তো অনেক অনেক পায় না, তাই না? তা বলে কি মানুষের মনে শখ থাকতে পারে না? আর জিনিস কেনা, জিনিসকে আপনি জঞ্জাল বলছেন? জিনিস হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, একটা জিনিসকে কিনে তাকে যত্ন করে তাকে একটা জায়গায় গুছিয়ে রাখা, এর থেকেও ছোট ঘরে, একটা ঘরে আমি মানুষকে দেখেছি সুন্দর করে তাকে তাকে গুছিয়ে জিনিসপত্র রাখতে, এগুলোর মধ্যে লক্ষ্মীশ্রী থাকে। আপনি জিনিসকে জঞ্জাল বলছেন। আমার খুব সেদিন আমার না 2 দিন ধরে খুব কষ্ট হয়েছে কমেন্টগুলো পড়ে। তারপরে বলছে আরও মানে খুব বাজেভাবে কথা বলে মানুষ। আমি ভাবি যে কিভাবে তারা এভাবে কথা বলে, একজন দূরের আমাকে চেনে না আমার সঙ্গে এভাবে কথা বলছে, তাহলে কাছের মানুষের সঙ্গে তারা কী ধরনের ব্যবহার করে। আমার এগুলো তোমরা বলো, এগুলোকে পাত্তা দিও না, কিন্তু বিশ্বাস করো তোমরা কে দেখো আমার বাবা এর খারাপ লাগছে, তার মাকে বলেছে না মা
কিচ্ছু হয়নি। অনেক কিছু সহ্য করেছি জীবনে, অনেক কথা আমি বললেও সেই কথা মানে বলতে পারবো না, উচ্চারণ করতে পারবো না, এমন এমন কথা শুনেছি, সেগুলো আমি গায়ে মাখিনি কাছের মানুষদের থেকে। আর এই কথাগুলো আমার কোনো গায়ে মাখি না। মনে করি জিনিস লক্ষ্মী, আমার কাছে যখন সেই জিনিসটা আসছে মানে আমাকে ভগবান দিচ্ছেন সেটা, তাই আমি সাদরে গ্রহণ করছি। হ্যাঁ, আর হ্যাঁ, আমার বেশ কিছু দিদিরা আমাকে বলে যে এত বেশি জিনিস কিনো না, সেটা একটা সৌন্দর্যই আলাদা, সেই কথা বলার একটা ধরনই আলাদা। তো কি আর বলবো, আমার কষ্টের কথা আজকে তোমাদের বললাম। আমার খুব খারাপ লাগে, এইটা আমার কষ্ট হয় এই ধরনের কমেন্ট পেতে, সবারই হয়, কিন্তু আমি তো কখনো কাউকে খারাপভাবে কথা বলিনি বা খারাপ ভিডিও করিনি, তাহলে আমাকে কেন এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন আর এই ধরনের কথা বলা মানে রুল হয়ে গেছে, বললে কিন্তু অনেক কিছু করা যায়, যদিও কেউ মানে ইউটিউবাররা চায় না, যেহেতু এটা কাজের জগৎ, কেউ কিছু করতে চায় না, কিন্তু করা উচিত না। আমি আগেও একবার বলেছিলাম, আবারও বলছি। তো যাই হোক, চলো, অনেক গল্প তোমাদের সঙ্গে করলাম, সুখের দুঃখের মনের অনেক কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভালো লাগলো, আমার এটাই জগৎ, তোমাদের নিয়ে আছি, এই সংসার নিয়ে আছি। আর চলো তোমাদেরকে এখন দেখিয়ে আনি আমাদের ওই ঘরে কিরম কালার হয়েছে। এখন না সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে আমার বেডরুম দিয়ে এন্ট্রি ছিল, এখন আর বেডরুম দিয়ে এন্ট্রি নেই। এখন এই যে ছোট ঘর, যেটা সবাই ঘুমাচ্ছে তো ওই জন্য আস্তে কথা বলছি। দেখো সবাই শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, ওরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যদি 11টা বাজে, এমন কিছু তাড়াতাড়ি না। চলো ঘরটা দেখাই তোমাদেরকে। বাবা কি ঠান্ডা গো এই ঘরটা। এই দেখো, এই হচ্ছে, এইটা মফ কালার করেছে না, মফ বলে তো, আর এটা একটু ইয়েলোইশ কালার, একটু ডিপ কালার। আমি যেমন একদম অফ হোয়াইট, এই কালারটা অন্ধকার করে ঘর, মানে এই কালারটা আমার খুব একটা পছন্দ না। আমার আগে বেডরুমটা এই কালার ছিল, এই বাট এইটা বন্ধ করলো না, ছিল এই কালারটা, যেটা আমার ওই ঘরে হয়েছে। এই ঘরে কালার যেন ঠিক খুলে না, ঘরগুলো মানে একটু অন্ধকার না, মানে কেমন যেন একটা। আমি যখন ছিলাম তখন সুন্দর লাগতো, এখন যেন ঠিক কেমন লাগছে। আর রান্নাঘরের লাইটটা কি জ্বালাও না? রান্নাঘরের লাইট নেই তো। ও নেই, টর্চটা জ্বালিয়ে নিয়েছি। এই ইয়েলোই দিয়েছে, এটা দেখানোর কিছু নেই, সকালেই তোমাদের দেখিয়েছিলাম। এটা এই মেনলি রাতের দিকে এই কালারটা বোঝানো যাবে তাই জন্য দিয়েছিলাম, কারণ এখানে না সকালবেলা খুব একটা ঘরের কালারগুলো ফোটে না, দিনের আলোটা যেহেতু এই ঘরে ফোটে না, তো সেই জন্য আমি কালারটা দেখাতে পারি। এটা আলাদা, এটা আলাদা, দুটো কালার আলাদা। তো কেমন লাগছে বলো, কে পছন্দ করেছে কালারগুলো? আমার মাই পছন্দ করেছে। কেমন লাগছে বলো। এখন বেশি উজ্জ্বল ছিল, এখন যেন কেমন ঠিক মনে হচ্ছে ঝিমিয়ে রয়েছে। আমি অনেকদিন পর আজকে ঢুকেছি এই ঘরে, এতদিন ঢুকিনি, অনেকদিন পর ঢুকেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এই ঘর থেকে এন্ড করছি, যেমন একটা সময় করতাম। আবার তোমাদের সঙ্গে দেখাবেন নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা। টাটা। পারি না।